আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আইসিটি অধ্যায় নম্বর 3 ঢাকা বোর্ড 23 সালে আসা একটি কোশ্চেন আজকে আমরা সমাধান করব। 5a এর পরের সংখ্যাটি কত? 5 এ একটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। সো এটার পরের সংখ্যাটি কত? মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে আগে একটা জিনিস বলে রাখি। তোমাদের আইসিটির উপর যত এমসিকিউ আছে, বোর্ডের এমসিকিউ আছে বা বিভিন্ন কলেজের এমসিকিউ, আমি কিন্তু তোমাদের এমসিকিউ ধারাবাহিকভাবে প্লেলিস্ট আকারে আপলোড করতেছি। তুমি আমার চ্যানেলে গেলে প্লেলিস্টে এই এমসিকিউ গুলা পেয়ে যাবা, ঠিক আছে? সো তুমি আমার চ্যানেলে গিয়ে দেখো। এখন দেখো, তোমাকে এখানে বলা হচ্ছে 5 এর পরের সংখ্যাটি কত। যেহেতু এটা একটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তো 5 এরটা আগে আমরা লিখে নিই। তোমরা জানো যে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শুরু হয় সংখ্যাগুলো এভাবে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কিন্তু 10 বলে কিছু নাই। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে হচ্ছে এ আছে, তারপরে এর পরে বি, বি এর পরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। এফ এর পরে কি আসে? এফ এর পরে আসবে হচ্ছে, দেখো খেয়াল করো, এফ এর পরে এটা আবার আসবে, রিপিট করবে, আবার 0 আসবে, আবার 1 আসবে, আবার 2 আসবে, আবার 3 আসবে। তুমি বলবা স্যার এই 1 2 3 তো একবার লিখছেন, আবার যদি আপনি 1 2 3 লেখেন তাহলে তো রিপিট হয়ে গেল। এক্স্যাক্টলি, রিপিট হয়ে গেল দেখেই এখানে এই যে 0 আসবে, এই পাশে একটা সংখ্যা আসতে হবে, এই পাশে তার বাম পাশে একটা সংখ্যা আসতে হবে, সেটা হচ্ছে 1 আসবে। এই 0-র পরে সংখ্যাটা 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তার মানে এভাবে 10 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত যাবে। তারপরে 19 এর পরে এভাবে 19 পর্যন্ত যাবে। 19 পর্যন্ত যাওয়ার পরে এটা হয়ে যাবে হচ্ছে 9 থেকে কি হয়ে যাবে, 9 এর পরে আসে এ। তার মানে 1a হবে, তারপরে 1b হবে, 1c হবে, 1d হবে, 1e হবে, 1f হবে। তারপরে এফ এর পরে আবার কি আসে, দেখো এফ এর পরে আবার 0 আসে। তাহলে 0 যদি আসে তাহলে তো এবার আর 1 লেখা যাবে না, বাম পাশে লেখা যাবে 1 এর পরে কে আসে, 1 এর পরে আসে 2। এবার 2 লিখতে হবে, 20 লিখতে হবে, তারপর লিখতে হবে 21, তারপরে 22। এইভাবেই কিন্তু আসলে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো হচ্ছে আগায়। তো তুমি দেখতে পাচ্ছ এখানে, যেখানে 5 এর সাথে একটা এ আছে, তাই না, 5a। তাহলে এর পরে কে আসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এর পরে আসে বি। তাহলে এখানে লেখো বি, তাহলে এটা হয়ে যাবে 5b। কারণ এটা তো তুমি চেঞ্জ করবে না, আগে তো 5b, তারপরে 5c, 5d, তারপরে 5e, তারপরে আসবে 5f, তারপরে এফ এর পরে আবার আসবে 0, এফ এর পরে আবার কি আসবে, 0 আসবে। 0 আসার জন্য এখানে 6 হবে, কারণ 0 যেহেতু এখানে রিপিটেশন হয়, 5 এর পরে যদি রিপিট করে আবার 0 তে চলে যায়, তাহলে তাহলে এফ এর পরে, সরি, এফ এর পরে যদি রিপিট করে 0 তে চলে যায় তাহলে 5 এর পরে সেটা চলে যাবে হচ্ছে 6 এ। এইভাবে করে হচ্ছে এগিয়ে যাবে আর কি, ঠিক আছে? ব্যাপারটা আশা করি তোমার কাছে বোধগম্য হইলো। তাহলে 5 এর পরে কি আসবে, 5b আসবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বারটা, অ্যান্সার হবে খ নাম্বারটা 5b। খুবই সহজ প্রশ্ন ছিল, কিন্তু আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা দিলাম যাতে তুমি পরবর্তীতে অন্য টাইপের কোশ্চেন আসলেও পারো, ঠিক আছে? সো আশা করি তোমার উপকারে আসলো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।